সেদিন কারোর ছাগলের কথা মনে থাকবে না, সেদিন কারোর গরুর কথা মনে থাকবে না, ঘর বাড়ি পরিষ্কার করার কথা মনে থাকবে না, রান্না খাওয়ার কথা সেই দিন মনে থাকবে না। সবাই মিলে দৌড়াদৌড়ি করবে, হাই হাই আল্লাহ আমাদের কোরআনের অক্ষরগুলো কোথায়? এই কোরআনটা খোঁজার জন্য তামাম পৃথিবীটা তন্ন তন্ন করে বেড়াবে মুসলমান। আজকে তোমার গাছ চামড়া আছে টাইট, কোরআনের রাস্তায় করতেছো ফাইট। যখন গাছ চামড়া হয়ে যাবে ঢিল, কোরআনের রাস্তায় তখন করতে যাইবা মিল। আল্লাহর কসম করে বলে গেলাম, কুষ্টিয়া থেকে আমি এসেছি গুনাহগার আলেমা সকিনা বেগম। আমি কোরআন হাতে করে বলে গেলাম, এই কোরআন কোনো মুর্দার জন্য না, কোরআন হলো জিন্দার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি জিন্দা অবস্থায় যদি এই কোরআন না মানতে চান, আপনি মরার সঙ্গে সঙ্গে জানকিপুরের নকলাবাসীর মা বোনরা যদি হাজার হাজার মানুষ আপনার পাশে বসে কোরআন তেলাওয়াত করে, আমি আলেমা সকিনা বেগম বলে গেলাম, এই কোরআন পড়ার কোনো কাজে লাগবে না। লাগবে? মরার পরে এই কোরআন আপনার কোনো কাজে লাগবে না। মরার পরে কোন ব্যক্তির কোরআন কাজে লাগবে শুনিয়া রাখেন। আপনি জিন্দা অবস্থায় কোরআন দিয়ে আপনার জীবন তৈরি করেছেন, আপনার মরার সঙ্গে সঙ্গে, এই মরণের সঙ্গে সঙ্গে কোরআন আপনার পাশে থাকবে, ঈমান রক্ষা করবেন। সুবহানাল্লাহ। আপনি জিন্দা অবস্থায় কোরআন মানেন নাই, কোরআন বিরোধী করেছেন, কোরআনের বিপক্ষে কথা বলেছেন। আমাদের এই কোরআনের পক্ষে যদি আমরা কথা বলি, কোরআন আমাদের পক্ষে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কথা বলবো কার পক্ষে? কথা বলেন। কোরআনের আইন মানো নারী, না মানিলে হইবে জাহান্নামী। কোরআনের আইন মানো নারী, না মানিলে হইবে জাহান্নামী। জান্নাতের আশা করো যে তুমি, জান্নাতের আশা করো যে তুমি, জান্নাত কি তোমার বাবার বাড়ি? কোরআনের আইন মানো নারী, না মানিলে হইবে জাহান্নামী। ফাদি খুলি ফি বাদি, ওয়াদি খুলি জান্নাতি। ফাদি খুলি ফি বাদি, ওয়াদি খুলি জান্নাতি। আল্লাহর কোরআন পড়ে দেখি, আল্লাহর কোরআন পড়ে দেখি, নামাজি পড়লে হবে জান্নাতি। কোরআনের আইন মানো নারী, না মানিলে হইবে জাহান্নামী। কোরআনের হুকুম মানো নারী, না মানিলে হইবে জাহান্নামী। মুসলমান বলে দাবি করো, আবার সুদের খাতায় নাম লেখো। মুসলমান বলে দাবি করো, আবার সুদের খাতায় নাম লেখো। আবার নবীর দেশে যায় উমরা করো, আবার নবীর দেশে যায় উমরা করো। তুমি কেমন মুসলমান শুধু যে বেঈমান? কেমন মুসলমান শুধু যে বেঈমান? কোরআনের সাথে তোমার নেই পরিচয়, কোরআনের সাথে তোমার নেই পরিচয়। কোরআনের আইন মানো নারী, না মানিলে হইবে জাহান্নামী। ঠিক কিনা বলেন? মিথ্যা বলেছি? মিথ্যা বলেছি? আইন মানতে হবে। কিসের আইন? কবরের মধ্যে নিয়ে যাবে, কোরআন থাকবে মাথার কাছে, আর সারা পৃথিবী তন্ন তন্ন করবে মানুষ, কোরআনের অক্ষরগুলো নাই। মুসলমান তখন বিপদে পড়ে যাবে। কিসে পড়ে যাবে? কোরআন আছে, বিপদ নেই, বিপদ মুক্ত। কোরআন যেদিন উঠে যাবে সেদিন মুসলমান বিপদে পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই সংবাদ চলে যাবে সোনার মদিনায়। সোনার মদিনায় আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। কথা বলেন ঠিক কিনা? নবী আমার কোন জায়গায় কাঁদতেছেন? কোন জায়গা? জবান খোলেন। সোনার মদিনায় কাঁদতেছে। কার জন্য? ফাতেমার জন্য কান্দে, সাহাবীদের জন্য কান্দে, বিবিদের জন্য কান্দে। কাদের জন্য নবী আমার কান্দে? সেই উম্মতগুলো কারা? হাত তুলতে কষ্ট হয়? হাত তুলি নবীর উম্মত আমরা। আল্লাহ ফেরেশতারা ক্যামেরা দিয়ে ভিডিও করুক। সুবহানাল্লাহ। আমরা বিশ্ব নবীর উম্মত। আমরা কোন নবীর উম্মত? বিশ্ব নবীর উম্মত। সবাই বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর উম্মতের দাম বেশি না কম?
নবীর উম্মতের দাম বেশি না কম? আমরা আখেরি নবীর উম্মত, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করি নাই, আল্লাহর কাছে কোনোদিন চিঠি পাঠাই নাই, আল্লাহ তুমি আমার আখেরি নবীর উম্মতকে দুনিয়ায় পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাচাই করে বাছাই করে আখেরি নবীর উম্মত করে পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই সংবাদ সোনার মদিনায় চলে যাবে, সোনার মদিনার থেকে সংবাদ চলে আসবে এই মদিনার কোরআন থেকে অক্ষরগুলো উঠে গেছে। কষ্ট লাগে না? কষ্ট লাগে না? মদিনার কোরআন থেকে কোরআনের অক্ষরগুলো উঠে গেছে, শুধু সাদা পৃষ্ঠাগুলো পড়ে আছে। এই মানুষ আসমানের দিকে যখন তাকাবে দেখবে তখন আসমানটা দোল খেতে আছে। আসমান ইন্নাহু নাযালনা যিকরা ওয়া ইন্নাহু লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর। দায়িত্ব কার? কথা বলেন, দায়িত্ব কার? আল্লাহর কোরআন মধুময় ও মায়েরা গো, আল্লাহর কোরআন মধুময় ও বোনেরা গো, আল্লাহর কোরআন মধুময়। সুবহানাল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কোরআন বুকে করো। 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কোরআন বুকে করো, কবরেতে থাকবে না আর ভয়। আল্লাহর কোরআন মধুময় ও মায়েরা গো, আল্লাহর কোরআন মধুময় ও বোনেরা গো, আল্লাহর কোরআন মধুময়। কোরআন জীবনের সাথী, কবরে জ্বালাবে বাতি। সুবহানাল্লাহ বলেন। কোরআন জীবনের সাথী, কবরে জ্বালাবে বাতি, হাসরেতে থাকবে না আর ভয়। আল্লাহর কোরআন মধুময় ও মায়েরা গো, আল্লাহর কোরআন মধুময় ও বোনেরা গো, আল্লাহর কোরআন মধুময়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কোরআন মধুময় আছে নাকি? মধু আবার কেমন স্বাদ? মধু একবার দুইবার খাইলে, একটু বেশি করে খাইলে তৃপ্তি মিটে না, অসিদ্ধা লেগে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর কোরআন দিন রাত 24 ঘন্টা শুনলেও তৃপ্তি মিটে না। মিটে না কি বলেন? বলেন মিটবে? কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার সারাই মৌমাছিরা মৌসাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কার সারাই চৈত্র মাসে জমিন মাঝে ধুলা। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নেই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি গো এই দুনিয়ার রঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারোর সঙ্গে, আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলে টিপ। আল্লাহ তাআলা একজন আছে আল কোরআনে ঠিক। কোরআনে আছে কি আছে না? আল্লাহ কয়জন? এ আল্লাহর বান্দারা নকলাবাসীর মা বোনদেরকে বলে যাই, জানকিপুরের মা বোনদেরকে বলে যাই, আসমানের দিকে তাকায়া দেখো, আসমানটা দোল খেতে আছে, আসমানটা দোল খেতে আছে। আহারে কোরআনের অক্ষরগুলো উঠে গেছে। এই কোরআনের আসমানের খুঁটি হলো আল্লাহর কোরআন। আসমানের খুঁটি, আসমানের খুঁটি হলো আল্লাহর কোরআন। এই কোরআনের অক্ষরগুলো উঠে গেছে, এই আসমান দোল খেতে আছে। আসমান যখন দোল খেতে আছে, আমাদের তো কোরআন নাই, আমরা কি পড়ব? দৌড়ায়া তখন মানুষ চলে যাবে মাদ্রাসায়। কোথায় আছে মাদ্রাসার সন্তান হাফেজ, কোরআনের হাফেজ? আমরা হাফেজদের সংগ্রহ করব, যে হাফেজরা আজকে কোরআনের কথা বলতে গিয়ে অপমানিত হইতেছেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক না বেঠি? কোরআনের হাফেজদেরকে আমরা তালাশ করব। ও কোরআনের হাফেজ, আমাদের কোরআন থেকে অক্ষরগুলো উঠে গেছে। তোমরা 30 পারা কোরআন মুখস্থ করে তোমাদের কলিজার মধ্যে করে রেখে দিয়েছো। সুবহানাল্লাহ বলবেন না? আজকে চোরের মা কান্দে না, ডাকাতের মা কান্দে না, কোরআনের হাফেজের মা কান্দে। কথা বলেন ঠিক না বেঠি? মনে কত কষ্ট গো মা, কোনো পথে বাধা নাই, যত বাধা এই কোরআনের রাস্তায়। কথা বলেন ঠিক না বেঠি? ও নকলা জানকিপুরের মা বোনরা বলে যাই, কোরআনের অক্ষরগুলো না থাকার কারণে আসমান দোল খেতে আছে। সেই দিন তুমি আমি বড় বিপদে পড়ে যাব।
সেই দিন মাদ্রাসার কোরআনের হাফেজদেরকে দরকার হবে, ডাক দাও কোরআনের হাফেজ কোথায়? ও কোরআনের হাফেজ, তোমাদের বুক ভর্তি 30 পারা কোরআন তোমরা মুখস্থ করে কলিজার মধ্যে করে রেখে দিয়েছো। ও কোরআনের হাফেজ, ওই যে আসমান দোল খেতে আসে মাথার উপরে পড়ে যাবে, তামাম পৃথিবী তছনছ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আমরা কেউ এই পৃথিবীতে টিকে থাকতে পারবো না। ও কোরআনের হাফেজ, মেহেরবানি করে তোমরা একটু কোরআন তেলাওয়াত করো। আজকে তোমার হাফেজের কথা ভালো লাগে না, আজকে তোমার আল্লাহওয়ালাদের কথা ভালো লাগে না। যেই দিন তুমি বিপদে পড়ে যাবা সেই দিন তোমার হাফেজ আলেমদের লাগবে। কথা বলেন ঠিক না বেঠি? খেয়াল করে শুনবেন আমার মা বোনেরা, কোরআনের হাফেজরা জবান খুলে কোরআন তেলাওয়াত করবে। কোরআন যখন তেলাওয়াত করবে সঙ্গে সঙ্গে আসমান স্থির হয়ে দাঁড়িয়ে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা হলো হাফেজদের সম্মান আল্লাহ দান করেছেন। হাফেজরা যখন কোরআন তেলাওয়াত করবে আসমান তখন থমকে দাঁড়িয়ে যাবে, আসমান দোল খাওয়া বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাফেজদের সম্মান দেখায়া হাফেজদের কলিজার থেকে 30 পারা কোরআন উঠাইয়া নিয়ে যাবে। একজন ব্যক্তির মুখ দিয়ে আর কোরআন তেলাওয়াত হবে না, কেউ জবান খুলে কথা বলতে পারবে না, কোরআন তেলাওয়াত করতে পারবে না। আল্লাহ হাফেজের কলব থেকে কোরআনটা উঠাইয়া নিয়ে যাবে। মা বোনেরা গো, আজকে এই কোরআনের মজলিস, এই কোরআনের ঘর মাদ্রাসা আছে, ও মা বোনরা, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। এই কোরআনের ঘর মাদ্রাসা আর মসজিদ ঘর আল্লাহ পৃথিবীটা সব তছনছ করে দিবে। কোরআনের ঘর মাদ্রাসা আর মসজিদ ঘর কোনোদিন ধ্বংস হবে না। ধ্বংস হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ঘর মাদ্রাসাকে ডেকে বলছেন, ও কোরআনের ঘর মাদ্রাসা, তোমরা কেন ধ্বংস হইতেছ না? কোরআনের ঘর মাদ্রাসা বলতেছেন আল্লাহ, আমাদের এই ঘরে কোরআন শিক্ষা দেওয়া হতো, এই ঘরে কোরআন শিক্ষা দেওয়া হতো, কোরআনের অক্ষরগুলো উঠে গেছে, কিন্তু আমরা কোরআনের ঘর সাক্ষী, এই ঘরের মধ্যে যারা দান সৎকা করেছেন, কোরআনের হাফেজ হাজার হাজার কোরআনের হাফেজ হয়েছে। আল্লাহ তুমি এদেরকে শান্তি না দিয়া জান্নাতবাসী না করা পর্যন্ত আমরা মাদ্রাসা ঘর ধ্বংস হব না। মা বোনেরা খেয়াল করে শুনুন, আজকে এই মাদ্রাসায় দান করতে রাজি আছি কারা কারা? রাজি আছি? কারা কারা রাজি আছে এই মাদ্রাসায় দান করার জন্য? আপনি আপনার সন্তানের জন্য 50 বিঘা 100 বিঘা 20 বিঘা জমি করতেছেন, কিন্তু আপনার সন্তান আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার সন্তান আপনাকে কবর দিয়ে চলে আসবে। আপনার সন্তান আপনাকে কবর দিয়ে চলে আসবে। আমি একদিন মারা যাব, দিবে বাঁশ বাগানে কবর, যার যার ঘরে থাকবে শুয়ে কেউ নিবে না খবর। মাউতো কাসিন কুল্লু নাফিসিন সারে বোন, কবর বাইতি কুল্লু নাফিসিন দাখিলো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে, সবারই, জবান খুলে বলেন সবারই যা মাগো অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। এই দুনিয়ার বাড়ি গাড়ি থাকবে দুনিয়াতে, খালি হাতে যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে, খালি হাতে, জবান খুলে বলেন খালি হাতে মাগো অন্ধকার কবরে, খালি হাতে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময়। আমার মা গেল বাবা গেল কেউ এলো না ফিরে, আমাকেও যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে, আমাকেও।
মাগো অন্ধকারে কবরে আমাকেও। এই দুনিয়ার বাড়ি গাড়ি থাকবে দুনিয়াতে, কোরআন বুকে করে যাব গো মাগো অন্ধকারে কবরে কোরআন বুকে। এই দুনিয়ার বাহাদুরি থাকবে দুনিয়াতে, আসামি হইয়া যাব গো মাগো অন্ধকারে কবরে আসামি হইয়া যাব গো। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মা বোনেরা, আমি এখানে বলেছিলাম আমার মা বোনরা শেষে প্রথম যখন পাথরটা বিক্রি করলেন কয় হাজার টাকা? কথা বলেন কয় হাজার টাকা? প্রথমে বিক্রি করলেন 5,000 টাকা, দ্বিতীয় বিক্রি করলেন, তৃতীয় বিক্রি করলেন। আমার মা বোনেরা এই 3 দশে প্রথমে আমার মা বোন আমি 3টা দল করব। কয়টা দল? 3টা দল। এক দল রাখবো 5,000 টাকার জায়গা, এক দল রাখবো 10,000 টাকার জায়গা, আর একটা দল রাখবো 50,000 টাকার জায়গা। বলেন সুবহানাল্লাহ। আমরা কি থাকতে চাই? থাকতে চাই? আজ মরিলে কালকে 2 দিন, পরের দিন কাউকে দেবে না। যাদের জন্য করলা কামাই মরিলে তারা দেখবে না। সময় থাকতে দান করো মা, ইমানি করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাতে মাটি। ঠিক কিনা বলেন? আমার মা বোনরা, আমি আপনাদের হাত দেখতে চাই। কার কার মা বাবা কবরে চলে গেছে? হাত তুলেন। কার কার মা বাবা কবরে চলে গেছেন? মা বোনেরা গো, মা বাবার কত অর্থ সম্পদ আপনি উপভোগ করতেছেন গো মা। আপনার মা বাবা কত সম্পদ আপনাদের জন্য রেখে গেছেন। এই কোরআনের ঘর, এতিমখানা, মাদ্রাসায় যদি আপনি দান করতে পারেন, এই দানের বরকত, দানের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে দিয়ে আপনার মা বাবার কবরে পৌঁছাইয়া দিবেন। একজন আল্লাহর ওলি এক কবরস্থানে গিয়েছেন, একটা কবরস্থানে গিয়েছেন। ওই আল্লাহর ওলি কবরস্থানে যা দেখতেছেন, প্রত্যেকের কবরের উপরে নূরের পিণ্ড জ্বলতেছে। একজন ব্যক্তি জন্মে দুঃখিনী মা কবরের উপরে অন্ধকারের মধ্যে কাঁদতেছে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করতেছে, বুড়ি মা, সবার কবরের উপরে নূরের পিণ্ড জ্বলে, তুমি অন্ধকারে কাঁদো কেন? বুড়ি মা ডাক দেয়া বলতেছেন, এমন সন্তান রেখে এসেছি, সন্তানদের অনেক টাকা পয়সা অর্থ সম্পদ আমি রেখে আসছি। আমি অর্থ সম্পদ রেখে এসেছি। আমার সন্তানেরা এক ওয়াক্ত নামাজ পড়ে না, আমাদের জন্য আল্লাহর রাস্তায় কিছু দান সদকা করে না। আমার সন্তান দান সদকা না করার কারণে আমি কোনো নূরের পিণ্ড পাই না। ও আল্লাহর ওলি, মেহেরবানি করে আপনি আমার কবরস্থানে এসেছেন, দেখা হয়েছে, মেহেরবানি করে কাল সকালবেলা আমার সন্তানকে তালাশ করে আমার সন্তানকে ডেকে বলবেন, আমার সন্তানরা যেন আমাদের রেখে আসা সম্পদ থেকে যেন আল্লাহর রাস্তায় যেন দান করে, কোরআনের পথে যেন দান করে দেয়। আমি বড় কষ্টে আছি। আল্লাহর ওলি ঘুম ভেঙে গেছে, সকালে ফজরের নামাজ পড়ে ওই সন্তানের খোঁজ করতে গিয়েছে। ওই সন্তানের খোঁজ করে পেয়েছে। বলতেছেন, তোমার মা কি মারা গেছেন? বলে, মা মারা গেছেন। বলে, তোমার মায়ের কবরস্থানে আমি রাত্রে স্বপ্নের মধ্যে গিয়েছি, তোমার মা অন্ধকারের মধ্যে বড় কষ্টের মধ্যে আছে। আমাকে বলে দিয়েছে, ওসিয়ত করেছে, তোমার মা নাকি অনেক সম্পদ রেখে গেছে, ওই সম্পদ থেকে কোরআনের রাস্তায়, আল্লাহর রাস্তায় কিছু দান সদকা করতে বলেছেন। তোমার মা বড় কষ্টে আছে। ওই সন্তান যখনই আল্লাহর ওলির কাছে শুনতে পাইছে আমার মা বাবা বড় কষ্টে আছে, ওই সন্তান মা বাবার অর্থ থেকে টাকা পয়সাগুলো কোরআনের রাস্তায় দান করতে লাগলো। 1 সপ্তাহ পরে আল্লাহর ওলি ওই কবরস্থানে আবার গিয়েছেন। যাওয়ার পরে দেখতে পাইছেন মায়ের কবরের উপরে 2টা নূরের পিণ্ড। কয়টা নূরের পিণ্ড? 2টা নূরের পিণ্ড জ্বলতেছে। আল্লাহর ওলি দেখতে পাইছেন, এবার তোমার সন্তানদেরকে আমি বলেছি নূরের পিণ্ড জ্বলতেছেন। মা বোনরা, আমরা কি চাই আমাদের মা বাবার কবরে নূরের পিণ্ড জ্বলুক?
কারা কারা চাই? কারা কারা চাই? আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। কোনি বাগানের ফুল নবীজি, কোনি বাগানের ফুল, দু জাহানের বাদশা গো নবীজি, দু জাহানের বাদশা গো নবীজি, মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা। আল্লাহ আমি যখন মরিয়া যাইব, জবান দিয়া আমার কালেমার নূর। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। আল্লাহ আমি যখন কবরে যাইব, কবর দিয়া আমার কোরআনের নূর। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পবিত্র কোরআন কেনার জন্য এবং সিমেন্টের বস্তার জন্য বাকি টাকায় যারা লেখায় দিয়েছেন, তারা কিন্তু কোরআনের মাদ্রাসার সাথে ঋণ আছেন, ঋণগ্রস্ত আছেন। তারা যত তাড়াতাড়ি সম্ভব হয় আপনারা এই মাদ্রাসার ঋণ পরিশোধ হয়ে যাবেন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমরা মাদ্রাসার কাছে ওয়াদা করেছি, এই ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত আমাদেরকে কবরে ডাক দিও না। সবাই বলেন আমিন। মা বোনেরা, আমি দূর থেকে এসেছি, আপনারা কষ্ট পেয়েছেন? আপনারা কষ্ট পেয়েছেন? এই যে আমার ঝর্ণা আপা, আমি আপনাদের কাছে হাত বাড়াইছি কোরআনের জন্য। এই কোরআনের জন্য আমি হাত বাড়াইছি। আমার ঝর্ণা আপা শুধু কোরআনের জন্য হাত বাড়াইছেন। এই যে টাকা পয়সা আমরা দুই বোন, কালেমার বোন, এই যে আপনাদের কাছ থেকে মাদ্রাসার জন্য টাকা কালেকশন চেয়েছি, আপনারা কি কষ্ট পেয়েছেন? আপনারা কি অন্তরে ব্যথা পেয়েছেন? আপনাদের মন আছে তাই দিয়েছেন, আর মন না থাকলে তো কেউ দিবেন না, তাই না? মদিয়া মন, মদিয়া মসজিদ, মদিয়া মাদ্রাসা, মদিয়া হয় মদিনা, মদিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোনেরা, আমরা এখানে ইস্তেগফার করব, আপনারা মাদ্রাসায় মসজিদে দান করবেন। এই দান যে ব্যক্তি কোরআনের ঘর মাদ্রাসায় দান করে, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তার হাতখানা সবার হাতের উপরে উঠাইয়া দেয়। সুবহানাল্লাহ। দান করলে হায়াত বাড়ে, দান করলে নেকি পাওয়া যায়, দান করলে সম্মান বেড়ে যায়। কথা বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা যারা দান করেছি, অনেকেরই মা বাবা কবরে চলে গেছেন, অনেকেরই স্বামী সন্তান কবরে চলে গেছেন, তাদের জন্য দোয়া করব। জিন্দা যারা আছি, আল্লাহ তাদেরকে যেন ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দেয়। সবাই বলেন সুবহানাল্লাহ। আমি মুসাফির সবার জন্য দোয়া করবো। আসরের নামাজ পড়তে হবে, সংক্ষিপ্ত করে মোনাজাতটা দিতে হবে। মা বোনের আসন কেউ কষ্ট পেয়েছেন? কষ্ট পেয়েছেন? রাতে বলে পুরুষের মাহফিল, মহিলাদের ব্যবস্থা আছে। মা বোনেরা রাতের বেলায় পুরুষ বক্তারা আসবে, অনেক ভালো ভালো বক্তারা আসবে, বড় বড় বক্তারা আসবে, তারা ওয়াজ করবেন। ওয়াজ শোনার জন্য আপনাদেরকে দাওয়াত দেওয়া হলো, সবাই আসবেন। এখানে মহিলাদের পর্দার সহিত বসার ব্যবস্থা করা হয়েছে, আপনারা সবাই মিলে এখানে চলে আসবেন। মা বোনরা, আমিও দোয়া চাই, আমার ঝর্ণা আপার জন্য দোয়া করবেন। আপনাদের দেশের গর্বিত সন্তান, আমিও কুষ্টিয়ার সন্তান, আপনাদের এখানে এসেছি, আপনাদের জন্য দোয়া করব এবং দোয়া চাই। দরকার আছে কি আছে না? দোয়া ছাড়া ভাগ্যের চাকা ঘোরে না। তবে মা বোনরা, আমি বলেছি এই যে মাঝখানে ফাঁকা জায়গাগুলো আছে, আপনারা যারা এলোমেলো আছেন, এটা কোরআনের সম্মানের কারণে এক জায়গা হওয়া যায় না? মাঝখানের ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসা যায় না? এক জায়গা সবাই মিলে একটু জোরসোর হয়ে যায়, মাঝখানের ফাঁকা জায়গা পূরণ করে দিয়ে আল্লাহর কাছে হাত তুলি।
মোনাজাতের সময় ইবলিস বলে যে মা ওঠো, খালা ওঠো, মোনাজাত না করে চলে যাও। ঠিক আছে, এক জায়গায় জোরে শুরু হই, আমরা আল্লাহর কাছে হাত তুলবো। হাত তুলবো কার কাছে? হাত তুলবো কার কাছে? সবাই বলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়ুল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিআ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সবার জন্য দোয়া করবো। আল্লাহ কোরআনের জন্য 300 টাকা দিয়ে গেল। আল্লাহ তার বাবার জন্য, বাবা মারা গেছে, আল্লাহ বাবা অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ কোরআনের জন্য, বাবার জন্য মাদ্রাসায় দান করে গেল। আল্লাহ তার বাবার মাথায় তুমি সন্তানের দানের বরকতে নূরের পিণ্ড তার কবরে জ্বালাইয়া দাও। ও আল্লাহ তার মাথায়, বাবার মাথায় নূরের তাজ পরাইয়া দাও। বলেন আমিন। আসুন সবাই মিলে আল্লাহর কাছে হাত বাড়াইয়া দিই। কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবার থেকে, কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবার থেকে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন तमाम জিন্দেগির গুনার বোঝা মাথায় করে নিয়া ও আল্লাহ এই জানকিপুরের কোরআনের ঘর মাদ্রাসার জন্য মাহফিলের আয়োজন করে চাল্লা আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এই জানকিপুরের মাদ্রাসার কোরআনের মাহফিল তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ রব্বুল আলামিন তোমার কুদরতি নজরে দিয়া তাকায় দেখো আল্লাহ, সেই সকাল 10টা থেকে শুরু করে আল্লাহ আমার ঝর্ণা আপা আলোচনা করেছে, কোরআন থেকে আলোচনা করেছে, আল্লাহ হাদিস থেকে আলোচনা করেছে। ও আল্লাহ আমার ঝর্ণা আপার আলোচনার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে তুমি মাফ করে দিও আল্লাহ। আল্লাহ আমার ঝর্ণা আপাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রব্বুল আলামিন তোমার কুদরতি নজরে দিয়া তাকায় দেখো আল্লাহ, আমরা গুনাহগার, গুনার বোঝা মাথায় নিয়ে এতিমের মতো, কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো 2টি হাত বাড়াইয়া এই জান্নাতের বাগানের চোখের পানি ছেড়ে দিয়েছিল আল্লাহ। আয় আল্লাহ যেই দিন এই 2টি হাত নিয়া মায়ের পেট থেকে নিষ্পাপ মাসুম হয়ে দুনিয়াতে আসছিলাম আল্লাহ, সেই দিন আমাদের জীবনে কোনো গুনাহ ছিল না, কোনো পাপ ছিল না, কোনো অপরাধ ছিল না। আয় আল্লাহ দুনিয়ায় আমাদের পাঠায়া দিলা, আমাদের তিলে তিলে বড় করলা, আমাদের বুদ্ধি দিলা, বিভাগ দিয়েছ। শয়তানের ওয়াসওয়াসায় পরে জীবনটা গুনাহ করে করে শেষ করে ফেলেছি রে আল্লাহ। আজকে এই কোরআনের মাদ্রাসায় এসে কোরআন শুনে মনটা নরম হয়ে গেছে আল্লাহ। কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনে অন্ধকার কবরের কথা মনে পড়ে গেছে, মরণের কথা মনে পড়ে গেছে আল্লাহ। আয় আল্লাহ মেহেরবানি করে আমার প্রত্যেকটা মা বোনদেরকে আমাকে সহ কলেজার মধ্যে কোরআনের ভালোবাসা তৈরি করে দাও আল্লাহ। রব্বুল আলামিন তোমার কুদরতি নজরে দিয়া তাকায়ও দেখো, তাকায় দেখো আল্লাহ, আমরা কোনো রাজা বাদশার দরজায় হাত বাড়াই নাই, আমরা কোনো এমপি মন্ত্রীর দরজায় হাত বাড়াই নাই, আমরা কোনো ধনী ব্যক্তির দরজায় হাত বাড়াই নাই আল্লাহ। আল্লাহ খালি 2টা হাত তোমার রহমতের দরজায় বাড়াইছি আল্লাহ। হায় আল্লাহ
আমাদের গুনার দিকে তুমি নজর দিও না। তোমার নজর যদি আমাদের হাতে যদি গুনাহগারের নজরে যদি তোমার নজর পড়ে যায় আল্লাহ, আল্লাহ গুনার দিকে যদি নজর দাও তোমার রাগ আরো বেড়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন। তোমার রাগ যদি বেড়ে যায় আমাদের হবে কি উপায় রব্বুল আলামিন? মেহেরবানি করে জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ তোমার মধ্যে 99 ভাগ দয়া, আয় আল্লাহ 100 ভাগ দয়ার মধ্যে 1 ভাগ দয়া 18,000 মাতৃকাতের মধ্যে বন্টন করে দিয়েছো। 99 ভাগ দয়া তোমার নিজের কাছে রেখে দিয়েছো আল্লাহ রব্বুল আলামিন। মার মধ্যে কতটুকু মায়া দিয়েছো রে আল্লাহ। কোন সন্তান যদি মার কাছে অপরাধ করে, এই সন্তান মা ঘাড়ে ধাক্কা দিয়ে সন্তানকে বাড়ি থেকে বের করে দেয়। ওই সন্তান বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, দাদির কাছে যায়, চাচির কাছে যায়, ফুপুর কাছে যায়। মায়ের মতো আদর ভালোবাসা কারোর কাছে পায় না। ওই সন্তান যখন সন্ধ্যা লেগে যায়, কাঁদতে কাঁদতে মার কাছে সন্ধ্যা লাগলে ফিরে যায়। মাকে ডেকে ডেকে বলে, মা গো, ও মা, আমি অপরাধ করেছি, তুমি আমাকে ঘর থেকে বের করে দিয়েছ মা। সারাটা দিন গায়ে ধুলা মাইলা করে পেটে ক্ষুধা নিয়ে বাড়ি বাড়ি ঘুরেছি মা, দাদির কাছে গিয়েছি, চাচির কাছে গিয়েছি, তোমার মতো ভালোবাসা কারোর কাছে পাই নাই গো মা। ও মা, আমি আর অপরাধ করব না, আমাকে তুমি মাফ করে দাও। সন্তান যখন মার কাছে কেঁদে কেঁদে যখন মাপ চাই, ক্ষমা চাই, জনম দুঃখিনী মার অন্তর তখন আর রাগ থাকে না, সন্তানের প্রতি দরদ মহব্বত বেড়ে যায়। হায় আল্লাহ, মা সন্তানকে ধুলা ময়লা সহকারে বুকে জড়াইয়া নাই। সামান্য ভাগ মায়া থাকার কারণে সন্তান যদি মা মা বলে ডেকে ডেকে মার কাছে মাপ চাইলে যদি মা মাফ করে দিতে পারে, ও মাবুদ, তোমার 99 ভাগ দয়ার দিকে হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া 2টা হাত ভিক্ষুকের মতন বাড়াইয়া দিয়েছি আল্লাহ। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে, বলো তোমার বান্দা যাবে কার দ্বারে। যত গুনাহ করেছি আমরা জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। এত সুন্দর করিয়া আমাদের বানাইয়া কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া। রব্বুল আলামিন, জাহান্নামের আগুন এক জায়গায় লাগলে দুনিয়ার আগুন এক জায়গায় লাগলে এক জায়গায় পুড়ে যায়। জাহান্নামের আগুন এক জায়গায় লাগলে কলিজাটা পুড়ে যায়। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ও আল্লাহ, জাহান্নাম থেকে আমাদের রক্ষা করো। কোরআনের বুঝ আমাদেরকে তুমি দান করে দাও। মাবুদ গো, জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না। ও আল্লাহ, কোরআন দিয়ে আমাদের জীবনটাকে তৈরি করার মন দান করে দাও রে আল্লাহ। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ যেন না ছাড়ি। ও আল্লাহ, 5 ওয়াক্ত নামাজের প্রতি ভালোবাসা তৈরি করে দাও। পর্দার সহিত চলার তৌফিক দান করে দাও। পিতামাতার খেদমত করার তৌফিক দান করে দাও। স্বামীর সাথে ভালো ব্যবহার করার তৌফিক তুমি দান করে দাও। শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করার তৌফিক তুমি দান করে দাও। ইসলামের সুসিতলার নিচে আমাদের ছায়া দান করে দাও রে আল্লাহ। আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি আল্লাহ। আল্লাহ, আমার আলোচনার মধ্যে ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দাও।
আল্লাহ তুমি যে সওয়াব দান করো এই সওয়াব আমার প্রিয় নবীর পাক রওজায় তুমি পৌঁছাইয়া দাও। সারাটি জীবন নবীজি বলে কেন্দেছি আল্লাহ। আল্লাহ সেই নবীর ঘরে কোরআনের মাহফিলে সেই কোরআনের ঘরে আমার মা বোনরা দান করে গেছেন, এই দানখানা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। সারাটি জীবন নবীজি বলে কেন্দেছি, নবীজিকে কোনোদিন চোখে দেখতে পারি নাই। আমার জীবনে একটা বার হলো আমার নবীর সাথে সাক্ষাৎ করাইয়া দাও। আমার নবীজির কলেজার টুকরা ইমাম হাসান হোসাইন জান্নাতুল বাকিতে শুয়ে আছে, জান্নাতুল বাকিতে ইমাম হাসান হোসাইনের পাক রওজায় তুমি সব পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, আব্বা জান আদম আলাইহিস সালাম হয়তো শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচেই ঘুমিয়ে আছে আল্লাহ। আল্লাহ প্রত্যেকের কবরগুলো তুমি জান্নাতের টুকরা করে দাও। আয় আল্লাহ, জানকিপুরের জমিনে মকলা শেরপুরের জমিনে কত কবরস্থান আছে ও আল্লাহ, কবরের খবর তো তুমি ভালো জানো, আমরা তো কবরের খবর জানি না। আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে তুমি জান্নাতের বাগিচা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ এই জান্নাতের বাগানে হাত তুলে তুলে চোখের পানি ছেড়ে দিয়েছে, আমি গুনাহগার হাত দেখতে চেয়েছি। কত মা বোনরা হাত তুলেছে, কারবা মা নাই, কারবা জানি আব্বা নাই। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও রব্বুল আলামিন, আমার মা ফাতেমার মতো, আমার কোন মা কোন বোন যেন ফাতেমার মতো চোখের পানি ছেড়ে কান্দে, মা মা বলে কান্দে, বাবা বাবা বলে কান্দে। মাবুদ গো, মায়ের জন্য কার চোখের পানি পড়তেছে, বাবার জন্য চোখের পানি পড়তেছে। দুইটা হাত তোমার রহমতের দরজায় বাড়ায়া মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে চাল্লা। আয় আল্লাহ, মেহেরবানি করে আমার মা বোনদের আব্বা মায়ের কবরখানা তুমি জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানি কবুল করে নাও। আমার মা বোনেরা মা বাবার জন্য দান করেছে, দানখানা কবুল করে নাও। আল্লাহ মা বাবার জন্য দান করেছে, কোরআনের ঘর মাদ্রাসায় দান করেছে, কোরআন দান করেছে, টাকা পয়সা দান করেছেন, সাহায্য সহযোগিতা করেছেন। এই সাহায্যের করার বদলে আল্লাহ আমার মা বোনদের মায়ের কবর জান্নাতের টুকরা করে দাও, বাবার কবর জান্নাতের টুকরা করে দাও। মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। মা বাবাকে তুমি জান্নাতি দুধ খাও, জান্নাতি মধু খাওয়াও। মা বাবার গায়ে তুমি জান্নাতের পোশাক পরাইয়া দাও। আল্লাহ কোরআনের ঘরে দান করার কারণে, কোরআনের সম্মানের কারণে পিতা মাতার মাথায় নূরের তাজ পরাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ মেহেরবানি করে দিনের পথে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, অনেকের মা বাবা অসুস্থ আছে, আল্লাহ সুস্থ সেবা দান করে দাও। আল্লাহ অনেকের শ্বশুর শাশুড়ি কবরে চলে গেছে, শ্বশুর শাশুড়ির কবরখানা তুমি জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ শ্বশুর শাশুড়িকে আল্লাহ যার বেঁচে আছে অসুস্থ, আল্লাহ সুস্থ সেবা তুমি দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, অনেকেরই মা বোনদের স্বামী কবরে চলে গেছে, আল্লাহ স্বামীর কবরখানা তুমি জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ বিধবারা চোখের পানি ছেড়ে ছেড়ে হাত বাড়াইছে, আল্লাহ বিধবাদের দানগুলো কবুল করে নিয়া বিধবাদের স্বামীর কবর তুমি জান্নাতের বাগিচা করে দাও। আল্লাহ বিধবাদের সতীত্ব তুমি রক্ষা করো, দানখানা কবুল করো, সম্মানটাকে তুমি বৃদ্ধি করে দাও। আল্লাহ তুমি কামাই রোজগারে কোটি কোটি টাকা হালাল রাস্তায় কামাই করার তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ তাদের মনের নিকাশাগুলো তুমি পূরণ করে দাও। আল্লাহ যাদের স্বামী, অনেকের স্বামী বিদেশে আছে, আল্লাহ তাদেরকে নেখায়াত দান করো, হালাল রাস্তায় কোটি কোটি টাকা পয়সা আল্লাহ তুমি কামাই করার তৌফিক দান করে দাও। একজন বিদেশি মা, বাংলাদেশে মেয়েটা বিদেশে আছে, ওই মা কোরআনের ঘর মাদ্রাসার জন্য দান করে চাল্লা, তার মা বাবার জন্য দোয়া চাই চাল্লা। আল্লাহ ওই বিদেশি মাটা আল্লাহ তুমি নেখায়াত দান করে দাও। আল্লাহ তাকে তুমি কোটি কোটি টাকা হালাল রাস্তায় কামাই করার তৌফিক দান করে দাও। তার আপনজন কবরে চলে গেছে, আল্লাহ কবরটাকে তুমি জান্নাতের টুকরা করে দাও। সহি সালামতে আল্লাহ তুমি নেখায়াত দান করে তুমি বাংলাদেশে আবার চলে আসার ব্যবস্থা করে দাও। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন, অনেকের স্বামী বিদেশে আছে, আল্লাহ নেখায়াত দান করো, কামাই রোজগারে বরকত দান করে দাও। অনেক মা বোনদের সন্তান বিদেশে আছে, আল্লাহ নেখায়াত দান করো, বিপদ বালা মুসিবত তুমি দিও না। আল্লাহ অনেক মা বোনদের সন্তান কবরে চলে গেছে, আল্লাহ সন্তানের জন্য মা হাত বাড়াইছে, আল্লাহ মায়ের চোখের পানি কবুল করে নাও। কলিজার টুকরা সন্তান অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ সন্তানের কবরখানা তুমি জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমার আমজাদ ভাই
এই কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ আমার আমজাদ ভাইয়ের দুইটা পরিবারকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ আমার আমজাদ ভাইয়ের বিবি কোকিলা আপা ফাতেমাতুজ জহুরা আপা এই কোরআনের ঘরের জন্য কত খেদমত করে কত পরিশ্রম করে আল্লাহ আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত আল্লাহ আমার ফাতেমাতুজ জহুরা আপাকে আল্লাহ তুমি কোরআনের রাস্তায় তুমি কবুল করে নাও আল্লাহ জীবনে শান্তি দান করে দাও আল্লাহ মনে নেক আশাগুলো পূরণ করে দাও এই জানকিপুরের জমিনে নকলার জমিনে শেরপুরের জমিনে আল্লাহ তুমি ইসলাম কায়েম করে দাও আল্লাহ রাব্বুল আলামিন মনে নেক আশাগুলো তুমি পূরণ করে দাও যে মাদ্রাসার জন্য কোরআনের মাহফিলের আয়োজন করেছেন এই মাদ্রাসায় যে মায়েরা বড় আশা করে সন্তানগুলো ভর্তি করেছে আল্লাহ এই প্রত্যেকটা সন্তানকে আল্লাহ তুমি তার কলিজা শীতল করে দাও প্রত্যেকটা সন্তানদের কলিজার মধ্যে 30 পারা কোরআন তুমি দান করে দাও ব্রেন বুদ্ধি তুমি ভালো করে দাও আল্লাহ ছাত্ররা ছাত্রীরা পরীক্ষা দিবে আল্লাহ পরীক্ষায় পাশ করার তৌফিক দান করে দাও আল্লাহ গোল্ডেন প্লাস পাওয়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ এই মেয়েদেরকে আল্লাহ একটা শিক্ষিকা মেয়ে এখানে হাত বাড়াইছে আল্লাহ ওই মেয়েটাকে আল্লাহ ভালো ইমানদার ছেলের সাথে তুমি বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ যে মেয়েগুলো বিয়ে হয় নাই তাদের ইমানদার ছেলের সাথে বিয়ের ব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহদের মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও আয় আল্লাহ আমার ফাতেমাতুজ জহুরা আপার ছেলেদেরকে কবুল করে নাও বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করো আল্লাহ মেয়েদেরকে কবুল করে নাও নাতিপুতি সন্তানদের কোনো বিপদ বালা মুসিবত দিও না আল্লাহ কামাই রোজগারে বরকত দান করে দাও আমার ফাতেমাতুজ জহুরা আপার মনে তুমি নেক আল্লাহ তুমি নেক মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও আল্লাহ দিনের খেদমত করে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বুল আলামিন মনে নেক আশাগুলো তুমি পূরণ করে দাও আল্লাহ নিঃসন্তানীরা হাত বাড়াইছে আল্লাহ তাদেরকে তুমি সন্তানারি দান করে মনের নেক আশাগুলো পূরণ করে দাও মুরব্বীরা হাত বাড়াইছে এই মুরব্বীদেরকে আল্লাহ তুমি বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করো শিশুদেরকে আসমানের বালা আসমানে তুলে নাও আল্লাহ তুমি জমিনের বালা জমিনে কবরে দিয়ে দাও আমার ডাইনে বামে পিছনে যারা বসেছে দোয়া চিনছে আল্লাহ প্রত্যেকেরই হাতগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমার কত মা বোনরা চলে গেছে আল্লাহ অনেক দূর থেকে আসছিল আল্লাহ সহি সালামতে তাদের বাড়িতে তুমি পৌঁছাইয়া দিও আল্লাহ আল্লাহ তুমি আমার আমজাদ ভাইকে আল্লাহ তুমি সম্মান বৃদ্ধি করে দাও আল্লাহ দিনের পথকে তুমি কবুল আর মঞ্জুরি করে নাও আল্লাহ আমার ঝর্ণা পা ওয়াজ করেছে আল্লাহ আমার ঝর্ণা পার পরিবারকে কবুল করে নাও স্বামী সন্তানকে নেক হায়াত দান করে দাও কামাই রোজগারে বৃদ্ধি করে দাও আল্লাহ তুমি মনের নেক আশাগুলো পূরণ করে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যেদিন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আমাদের শিয়রে হাজির হয়ে যাবে আজরাইলকে দেখিয়া কালেকশন করে দিছে আজরাইলকে দেখিয়া আল্লাহ আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া পিপাসায় কলিজাটা ফাটিয়া যাইবে আল্লাহ এই মাদ্রাসার জন্য যারা কালেকশন করেছে গ্রামে গ্রামে যাইয়া কালেকশন করেছে আল্লাহ এদের মৃত্যুবরণ করার সময় আমার প্রিয় নবীকে না দেখাইয়া আল্লাহ তুমি মৌতের বিছানায় শোয়াইও না অন্ধকার কবরে ডাক দিও না আমার নবীরে দেখাইয়া দেখাইয়া জবানে মধুর কালেমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।